এখানে আমরা বনগাঁ হরিদাস ঠাকুর মন্দিরে এসে উপস্থিত হয়েছি। এখানে হরিদাস ঠাকুর মহাপ্রভুর মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে। আমরা এখানে এসে হরিদাস ঠাকুরের কৃপা লাভ করার জন্য। তো আসুন সবাই, শোভাযাত্রা চলছে, বিশাল শোভাযাত্রা প্রায় 6 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এই জায়গায় এসে উপস্থিত। বিগ্রহ দর্শন করুন, এই বিগ্রহ প্রতিষ্ঠা হবে এখন। আমাদের অপূর্ব মন্দির হরিদাস ঠাকুর। ধীরে ধীরে চলেন, ধীরে চলেন। সবাই বলেন হরে কৃষ্ণ। এই হচ্ছে হরিদাস ঠাকুরের ভজনস্থলী। মহাপ্রভুর খুব প্রিয় ছিলেন না, পার্শ্বদ ছিলেন, এবং তিনি ছিলেন ব্রহ্মা। মহাপ্রভু হরিনাম সংকীর্তন প্রচারের জন্য সমস্ত দেবদেবী, পার্শ্বদ সবাইকে নিয়ে এসেছিলেন এখানে। তো হরিদাস ঠাকুর তিনি বাংলাদেশে বুড়ন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ওখান থেকে মহাপ্রভুর সান্নিধ্যে এসে নিয়মিত হরিনাম করতেন। মহাপ্রভু তাকে নাম দিয়েছিলেন নামাচার্য হরিদাস। রামচন্দ্র খান অত্যন্ত সেই হরিদাসের প্রশংসা শুনে তিনি তার প্রশংসা তাকে মৃত্যুবরণ করতে চেয়েছিলেন। 22 বাজারে বেত্রাঘাত করেছিলেন। তারপরে এখান থেকে ভাসিয়ে দেওয়া হয় গঙ্গায়, ভাসতে ভাসতে ফুলিয়াতে, সেখানে হরিনাম সংকীর্তন শুরু করেন। তারপরে মহাপ্রভু যখন পুরী চলে যান, তখন মহাপ্রভুর সঙ্গে তিনি পুরী চলে যান। আর নিত্যানন্দ প্রভুর সঙ্গে তিনি বাংলায় প্রচারে এসেছিলেন, বাংলায়। তো হরিদাস ঠাকুর 2 বঙ্গের লোক, বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, এখানে এসে ভজন করেছেন। সেই জন্য হরিদাস ঠাকুরের শ্রীপাঠ 2 দিকে আছে। ওই দিকে বাংলাদেশে বর্ডারের ভিতরে, সেখানে হরিদাস ঠাকুরের শ্রীপাঠ আছে, আর এখানেও শ্রীপাঠ। তো এখানে আজকের এই তিথিতে, বছরের শুরুতে তিথিতে আমাদের এই হরিদাস
ঠাকুর শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর গৌরনিতাই মন্দিরের সম্মানিত অধ্যক্ষ অকিঞ্চন শ্রীপাদ অকিঞ্চন গোবিন্দ দাস ব্রহ্মচারী এবং তার সহযোগী কত ভক্ত, সবাই কত ভক্ত এখানে রয়েছে। তারা সহযোগিতা করে তাদের একটা বড় অনুষ্ঠান ছিল। আজকে এই বিগ্রহ এখানে প্রতিষ্ঠিত হলো। মহাপ্রভু হরিদাসের দেহকে কোলে নিয়ে হরিদাস ঠাকুর যখন পুরীতে তিনি দেহ রাখলেন, তার দেহ রক্ষা বা তিনি কিভাবে দেহ রাখলেন জগতের শিক্ষণীয়। কিন্তু আমরা ঘরে দেহ ত্যাগ করি, আত্মীয় স্বজন কান্না করতে থাকে। হরিদাস ঠাকুর শিক্ষা দিয়েছেন, গীতায় বলেছেন যে অনুশোচনা করা উচিত নয়। এই দেহ হচ্ছে একটা কাপড়ের মতো, নতুন কাপড় পেলে যেরকম আমাদের আনন্দ হয়, সেরকম এই শরীরটা বৃদ্ধ হবে, ত্যাগ করে নতুন দেহ পাবো। তাই ধীরস্তত্র নমজ্যোতি, পণ্ডিত লোকেরা দেহত্যাগের সময় কান্না করে না, আর কারোর দেহ থেকে বাড়ির লোকও যেন কান্না না করে। যেরকম ঘর থেকে যখন কেউ কোথাও কাজে যায়, যদি বাড়িতে কান্না দেখে যায় তার যাত্রা অমঙ্গল। কিন্তু ঠিক সেইভাবে কেউ যখন বাড়িতে মারা যায়, তার বাড়ির লোক যে কান্না করে সেটা তার জন্য অমঙ্গল। শাস্ত্রে এটা বলা হয়েছে, কান্না করা নিষেধ। তো হরিদাস ঠাকুর যখন দেহত্যাগ করেছিলেন, তিনি প্রার্থনা করেছিলেন, হৃদয়ে ধরিম তোমার শ্রীপদচরণ। আমি মহাপ্রভুর কাছে প্রার্থনা করেছিলেন যে আমি যখন মৃত্যুবরণ করব, তুমি উপস্থিত থাকবে, সমস্ত ভক্তরা কীর্তন করবে, সমস্ত ভক্তদের চরণ ধুলি আমি মাথায় নিয়ে মহাপ্রভুর চরণ, তোমার চরণ হৃদয়ে ধারণ করে আমি চোখ দুটো মহাপ্রভুর শ্রীপদ, দুই নেত্র ভিঙ্গ, এই চোখ মহাপ্রভুতে দৃষ্টিপাত করে মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য বলে দেহত্যাগ করলেন। তাই হচ্ছে হরিদাস ঠাকুর অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম জব প্রয়াতি সমদ্ভাবম জাতি নস্তত্র সংশয়। মৃত্যুর সময়, প্রত্যেকের মৃত্যু হবে, মৃত্যুর সময় যদি ভগবানের নাম উচ্চারণ করে, ভগবানকে স্মরণ করে কেউ দেহত্যাগ করতে পারে, তাহলে তার তপস্যায় সে পাস হয়ে যাবে। সেই জন্য হরিদাস ঠাকুর যখন দেহত্যাগ করলেন, তখন মহাপ্রভু তার শরীরকে কোলে তুলে নিয়ে তিনি নৃত্য করতে করতে সমুদ্রের তীরে গিয়ে সমুদ্রে স্নান করালেন। স্নান করার পরে নিজে হাতে তিনি সমাধি দিলেন। সেই হচ্ছে জায়গা, সেই চিত্র এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা মহাপ্রভু এবং হরিদাস ঠাকুরের সেই শিক্ষাকে জীবনে ধারণ করে আমাদের জীবনটাকেও সুখময় আনন্দময় করে তুলব। সবাই এখানে যারা আছেন হরিদাস ঠাকুর মহাপ্রভু সেবা করবেন ভালো করে। আর যারা আমার ইউটিউবে এই চ্যানেল দেখছেন, এই জায়গা হচ্ছে বাংলাদেশের বর্ডারে, বেনাপোল বর্ডারে। আসা যাওয়ার পথে অবশ্যই এই মন্দিরে আসবেন। আমি শুনেছি আমাদের অকিঞ্চন গোবিন্দবাবু সকালে সবাইকে পেট ভরে মন ভরে প্রসাদ পাওয়ান, তাই না? বা প্রসাদ পাবেন, এখানে থাকার ব্যবস্থা তো আছে, আর নদী আছে, নাও ভাঙা নদী। হ্যাঁ, এখানে শোনা গেছে হরিদাস ঠাকুর যখন আসছিলেন এত ভিড় হয়েছিল, সে নৌকাও ভেঙে গেছিল, নাও ভাঙা নদী। সেই নদীতে স্নান করবেন। আপনি পড়লে কিন্তু আপনি ভেঙে যাবেন না, কিন্তু বরং সংসারে জোড়া লাগলে এখানে স্নান করবেন, ভেঙে যাবে। আবার ভাঙা সংসার জুড়ে যাবে এই জলে স্নান করলে, ঠিক আছে? নাও ভাঙা নদী, এই নদী দুদিকে আছে, বাংলাদেশেও আছে, এখানে আছে। ওখানে যারা আছে ওখানে স্নান করবেন, ভারতে যারা আছে ভারতে স্নান করবেন। তবে আসা যাওয়ার পথে বাংলাদেশের বর্ডারে সবাই আসবে, প্রসাদ পাবে। হ্যাঁ, পারলে প্রণামী দেবে, না দেবে, কিন্তু প্রসাদ খেতে পারে সবাই। বা সবাই সবাই কিন্তু আসেন, কিন্তু মিস করবেন, কিন্তু সবাইকে এখানে আসতে হবে, না আসলে কিন্তু খুব মিস করবেন।
যারা হরিনাম করি, যারা আমরা ভক্ত, এই জায়গাটা দর্শন না করলে খুব বড় একটা মিস করবে জীবনে। হরিদাস ঠাকুরের ভজনস্থলী, এই জায়গা অত্যন্ত পবিত্র। আমার সৌভাগ্য হয়েছে, কয়েকবার এসেছি, ছিলামও এখানে, দেখে গেলাম কত সুন্দর আয়োজন। আজকে সারা দিন ব্যাপী বিশাল উৎসব হলো, নাচ কীর্তন এবং শোভাযাত্রা, এই বিগ্রহ প্রতিষ্ঠা হলো। সবাই একবার বলুন, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে। হরিদাস ঠাকুর কি, হরিদাস ঠাকুরের ভজন কুটির কি জয়। সবাই হরিদাস ঠাকুর কি।